হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এসেছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে। অ্যাকচুয়ালি কালকে ভিডিও দেওয়া হয়নি, কালকে একটু কাজের চাপ ছিল তাই। এইটা দুদিন আগের ভিডিও, অ্যাকচুয়ালি শুক্রবারের ভিডিও, দুদিন না বেশ কিছুদিন আগের। তো সেদিন আমরা বাইরে গেছিলাম ডিনার করতে। অ্যাকচুয়ালি আমার হাতে একটু প্রবলেম হয়েছিল, ক্র্যাক হয়েছিল, সেই কারণে হাতে আমি কোনো কাজই করতে পারছিলাম না। তো সেদিনকে দুপুরটা তো কোনোভাবে চালিয়ে নিয়েছিলাম, রাত্রিবেলাটা আমাদের কাজের জন্য আর কিছু ডিনার বানিয়ে ওঠা হয়নি, সেই কারণে আমরা সেদিন গেছিলাম বাইরে। তো ভাবলাম যে যখন যাচ্ছি বাইরে তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আগের দিন আপনারা যে রেস্টুরেন্ট দেখেছেন সেখানেই এসেছিলাম, এটা আমাদের পার্মানেন্ট রেস্টুরেন্ট, কেননা এটাতে আমাদের কাছে দামটা অনেকটাই রিজনেবল লাগে, সব রেস্টুরেন্টের তুলনায় অনেকটাই কম, আর খাবারের কোয়ালিটি বা কোয়ান্টিটি দুটোই ভালো, সেই কারণেই আমরা এখানে আসা। এই দেখতে পাচ্ছেন এই জায়গাটার নাম তিরুপতি মার্কেট। তো এখান থেকে আমরা মাছ কিনতে আসি, আর এখানে সবজি বাজারেরও একটা পার্মানেন্ট মার্কেট আছে, কারণ এখানে সব জায়গায় মুম্বাইতে পার্মানেন্ট মার্কেট বসে না, কিছু কিছু জায়গায় আছে যেগুলো পার্মানেন্ট বসে। তো এই দেখুন রেস্টুরেন্টটা বাইরে থেকে দেখতে পাচ্ছেন, এটার নাম বাঞ্জারা গ্র্যান্ডস। সো এখানে আমরা সেই বিয়েবাড়িতেও এখানে এসেছিলাম, যে বিয়েবাড়ির ভিডিও দিয়েছিলাম। এই চলে এসেছি, দেখতে পাচ্ছেন ঢুকছি। এটার নিচে আছে, ওপরে আছে, তার উপরেও আছে, মানে অনেকটা নিয়ে এর উপরে হোটেলও আছে। তো এইখানে নিচে না ফ্যামিলি বসার জন্য না, এখানে সব লোকেরা বা ছেলেরাই বসে, বুঝতেই পাচ্ছেন। তো ফ্যামিলির জন্য ওপরে, তো ফ্যামিলি ডাইনিং ওই দেখুন লেখা। তো এখানে জাস্ট ওয়েটিংয়ের জন্য দেয়। তো সেদিন ভিড় ছিল না, ভিড়টা তো স্যাটারডে সানডে মানডেতে হয়েছে, মানে 1 জানুয়ারিতে। বাকি তো এমনি সময় ভিড় থাকলেও মাঝে মধ্যে অকেশন ছাড়াও খুব ভিড় হয়। তো এই দেখুন মাছগুলো রাখা, সব এগুলো শো করে রাখা, এই মাছগুলো পাওয়া যায় এখানেও, মানে আপনি রেসিপি পাবেন এই মাছের। তো যাই হোক, আমরা উপরে চলে যাচ্ছিলাম বসতে। উপরেও দুটো সাইড আছে, আগে একটা ছিল, তারপরে পরে ওনারা আর একটা করেছেন, দুটো সাইড দু রকম ডিজাইনের, খুবই সুন্দর। তো এই দেখুন দেখতে পাচ্ছেন আমার হাতে ক্রেপ ব্যান্ডেজ লাগানো। তো হাতে খুবই ব্যথা ছিল সেদিনকে, নাড়াতেই পাচ্ছিলাম না। ওই 2-3 ঘন্টার জন্য বেরিয়েছিলাম, তাতেই আমার হাত খুব ব্যথা করছিল, কারণ ঝুলিয়ে রাখা খুব মুশকিল হচ্ছিল, হাত সাপোর্টে রাখতে হচ্ছিল। তো যাই হোক, ওপরে এসে দেখছি এরকম ক্রিসমাস উপলক্ষে সাজিয়েছিল, মানে ক্রিসমাস থেকে নিউ ইয়ার অবধি তো সব জায়গাতেই থাকে সব সাজানো। তো এই দেখুন সোজা যে জায়গাটা দেখতে পেলেন, এখানে আগের দিন গেছিলাম, আজকে এদিকটায় ঢুকছি। মানে আমরা দুদিকেই বসি, এখানে প্রত্যেকটা লোকই আমাদের চেনেন, কারণ আমরা মাঝে মধ্যেই আসি এখানে, তো সেই কারণে। তো যাই হোক, চলুন বসা যাক। এই দেখুন চলে এসেছি বসতে, বসে পড়েছি। অ্যাকচুয়ালি আমরা এক সাইডে বসেছি। তো আমাদের এখন জল দিয়ে দিচ্ছে এখানে। আমরা এসে আমরা অ্যাকচুয়ালি মুম্বাইতে যে কোনো রেস্টুরেন্টে গেলে নর্মাল জলই নিই, বোতল আমাদের নেওয়ার প্রয়োজন পড়ে না, মানে অনেকে বোতল নেন, আমরা নিই না, কারণ এখানে জলটা না এমনিই ভালো, তো কোনো অসুবিধা হয় না। এই দেখুন এসে গেছে। আমরা দিয়েছিলাম অর্ডার মাটন রোগান ঘোষ, এটার দাম ছিল 410 টাকা। বেশ 7 থেকে 8 পিস মতো মাটন ছিল। আর এদিকে নিয়েছিলাম বাটার নান আমি, আর ও নিয়েছিল বাটার কুলচা। তো এখানে এইগুলোর দাম ছিল, বাটার নানটা ছিল আই থিঙ্ক 55 টাকা করে, আর বাটার কুলচাটা ছিল 45 টাকা করে। তো এখানে না এই রেস্টুরেন্টের দামটা, এটা যেটা শুনছিল এটা কম। ইভেন কিছু রেস্টুরেন্ট আছে যেগুলোতে আইটেম নিতে গেলে দাম মোটামুটি 450, 500, 550-র কাছাকাছি পড়ে যায়, মানে সেটা চিকেনের আইটেম, নট মাটন। তো তার উপর পিসও এতগুলো থাকে না, ম্যাক্সিমাম হয়তো 4 পিস থাকে। আমরা একবার এক্সপিরিয়েন্স করেছিলাম বেশ কিছু দিন আগে, মানে 1-1.5 বছর আগে, তখন দেখেছিলাম। আর নান বা রুটি বলুন সবই 70, 75, 80-র ওপরে। তো সেসব জায়গায় দামটা খুবই বেশি এইটার তুলনায়। তো আমাদের কাছে এটাই রিজনেবল লাগে সবগুলোর তুলনায়, তো সেই কারণে আমরা এটাতেই আসি। তো আমরা যেখানে যেখানে ঘুরতে যাই সেসব দিকেও কিছু আছে যেগুলোতে কম হয়, তো সেগুলো আমাদের সব জানা আছে, মানে ফিক্স যে সেসব জায়গায় রেটটা একটু কম, তবে এইটা একটু বেশি কম। তো এখানে সব রেঞ্জই, মানে সব আইটেমেরই রেট 400-এর মধ্যে, শুধু মাটনটাই 400-এর উপরে, 410, 410 টাকা, বাকি সবই 400-এর মধ্যেই। তো খুবই ভালো খাবার,
খুব টেস্টি মাটন নিয়েছিলাম। এরা তো মাটনটা খুব সফটই দেয় সবসময়, তো যার জন্য খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, এই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। দিয়ে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছিলাম বাইরে একটু ফটো তুলতে, কারণ এখানে সবাই তুলছিল। তো আমরা একটু চলে এসেছিলাম ফাঁকা হওয়ার পর। তো এই দেখুন, সব জায়গাতেই ট্রি সাজায়, খুব ভালো লাগে দেখতে। আমাদের ইচ্ছা একবার আমাদের বাড়িতে সাজানোর। আমরা অ্যাকচুয়ালি এখানে সাজাই না সেভাবে, কেননা আবার নিয়ে আসা, কে নিয়ে আসবে, আর কাজের চাপে করাও হয়ে ওঠে না, তো সেই কারণে। আর এখানে তো ফ্ল্যাট খুব বড় না, তো ঘরের সাইজ একটু ছোটই হয় এখানে, মানে যেগুলো নতুন বিল্ডিং হচ্ছে। আমরা তো নিউ বিল্ডিংয়ে থাকি, পুরনো বিল্ডিংগুলো একটু বড় ছিল। ভেতরে আবার কারোর বার্থডে সেলিব্রেশন হচ্ছিল কোনো বাচ্চার। তো যাই হোক, এখানে লোকে এরকম এসে খায় দেয়, তারপর বার্থডে সেলিব্রেট করে চলে যায়। সবসময় যে বুক করে তা না। এগুলো দেখুন বাচ্চাদের জন্য একটু চড়ারও দেওয়া আছে। তো যাই হোক, আমরা একটু এদিক ওদিক ছবি তুলে ঘুরে নিয়ে বেরিয়ে যাব। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ভালোই খেলাম সেদিন। কিছু প্ল্যান ছিল না, কিন্তু সিচুয়েশন এমন হয়ে গেছিলো যে আসতে হলো। আমরা প্ল্যান করে আসি না, আমরা খুব দরকার পড়লে তখনই রেস্টুরেন্টে আসি, আদারওয়াইজ যে রেস্টুরেন্টে যাব সেই প্ল্যান করি না, কারণ জানি মাঝে মধ্যে এরকম বিনা প্ল্যানে আসতে হয়, সে কারণে প্ল্যান করে আর আসা হয় না। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো আমাদের ডিনার হয়ে গেছে, আমরা বাড়ি যাচ্ছি। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আমাদের ভিডিও কেমন লাগলো জানাবেন, আর লাইক করে দেবেন একটা ভিডিওটাকে। আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে আবার পরের ভিডিওতে।